EEE 737 ডিজিটাল সিগন্যাল প্রসেসিং 1 মডিউল 2 এর অবশিষ্ট অংশ এখন আবার কন্টিনিউ করছি। আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা এই ম্যাথটা পর্যন্ত করেছি, x of t e to the power j omega naught t এই পর্যন্ত আমরা ক্যালকুলেশন করেছি প্রিভিয়াস মডিউলে। এখন মডিউল 2 এর পার্ট 2 শুরু করছি। মডিউল 2 এর পার্ট 2 হচ্ছে এখানে আমাদের যে টাইম ডোমেইন সিগন্যালটা দেওয়া আছে x of t, এটা হচ্ছে একটা সিগনাম ফাংশন। সিগনাম ফাংশনটা এখানে ম্যাথমেটিক্যাল যে ডেফিনেশন, সেই ম্যাথমেটিক্যাল ডেফিনেশন দেওয়া আছে। আমরা জানি সিগনাম ফাংশনের অ্যামপ্লিটিউড t ইকুয়াল টু লেস দেন, t যদি লেস দেন 0 হয় অর্থাৎ t এর সকল নেগেটিভ ভ্যালুর জন্য সিগনাম ফাংশনের অ্যামপ্লিটিউড হচ্ছে -1, আর যদি t এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হয় অর্থাৎ t এর সকল পজিটিভ ভ্যালুর জন্য সিগনাম ফাংশনের অ্যামপ্লিটিউড হচ্ছে 1, আর t এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে সিগনাম ফাংশনের অ্যামপ্লিটিউড হচ্ছে 0। এটা হচ্ছে সিগনাম ফাংশনের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। আর নিচে আমরা দেখতে পাচ্ছি যে সিগনাম ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে কিন্তু দেখানো হচ্ছে, যেটা আমরা সিগন্যালস অ্যান্ড সিস্টেমসে সিগনাম ফাংশন সম্পর্কে ডিটেইল জেনেছি। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সিগনাম ফাংশনের ফোরিয়ে ট্রান্সফর্ম আমরা ক্যালকুলেট করব। সবার প্রথমে আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে যে সিগনাম ফাংশন আদৌ একটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন কিনা। যদি অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন হয় তাহলে আমরা ফোরিয়ে ট্রান্সফর্ম ফর্মুলা সরাসরি ব্যবহার করতে পারবো, আর যদি অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল না হয় সেক্ষেত্রে আমাদের নন কনভেনশনাল অ্যাপ্রোচে যেতে হবে, অর্থাৎ ইনভার্স ফোরিয়ে ট্রান্সফরমেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। প্রথমেই আমরা দেখি যে আমাদের যে ফোরিয়ে ট্রান্সফর্ম ফর্মুলা সেটা অ্যাপ্লাই করার জন্য এটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবিলিটির কন্ডিশন স্যাটিসফাই করে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিগনাম ফাংশনের যে এক্সাম্পলটা দেওয়া আছে, যে আমরা এখানে x of t হিসেবে সিগনাম ফাংশনকে মড করেছি এবং এটাকে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করেছি। করার পরে আমাদের এই অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবিলিটির কন্ডিশন অনুযায়ী এই রেজাল্টটা, ইন্টিগ্রেশনের রেজাল্টটা লেস দেন ইনফিনিটি হওয়ার কথা, অর্থাৎ ফাইনাইট হওয়ার কথা। যদি ফাইনাইট হয় তাহলে ফাংশনটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল, অর্থাৎ ফোরিয়ে ট্রান্সফর্ম এক্সিস্ট করছে। এখন এখানে যেহেতু আমাদের সিগনাম ফাংশনটা বেসিক্যালি দুইটা ইউনিট স্টেপ ফাংশনের সমন্বয়, কেননা আমরা দেখতে পাচ্ছি যে সিগনাম ফাংশনের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে যে এখানে 0 থেকে এই সিগন্যালটা অ্যাপ্রোচ করছে কিন্তু +ইনফিনিটির দিকে, আর এখানে আমাদের নেগেটিভ এক্সিসে যেটা আমাদের নেগেটিভ এক্সিস এবং নেগেটিভ অ্যামপ্লিটিউডে যে অংশটা আছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে -ইনফিনিটির দিকে সিগন্যালটা অ্যাপ্রোচ করছে। তাহলে 0 থেকে +ইনফিনিটির দিকে পজিটিভ এক্সিসে আমাদের যে সিগন্যালটা, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি u of t দিয়ে, কেননা আমরা জানি u of t ফাংশনটা বেসিক্যালি এরকম, u of t এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম। আর এখানে এই ফাংশনটাকে অর্থাৎ u of t এই ফাংশনটাকে আমরা যদি টাইম রিফ্লেকশন করে দেই তাহলে সিম্পলি এই সিগন্যালটা এক্স এক্সিস বরাবর উল্টে যাবে, অর্থাৎ আমাদের ডান পাশের সিগন্যাল বাঁ পাশে চলে আসবে। এখন এটাকে যদি আমরা ডট দিয়ে প্রকাশ করি, ডটেড লাইন দিয়ে প্রকাশ করি, তাহলে বেসিক্যালি এরকম একটা সিগন্যাল আমি পাবো। অর্থাৎ এটা যদি u of t হয় তাহলে এই ডটেড লাইন দিয়ে আমরা u of -t এটাকে আমরা প্রকাশ করতে পারি। আর u of -t কে আমরা যদি নেগেটিভ অ্যামপ্লিটিউড দিয়ে মাল্টিপ্লাই করি, অর্থাৎ -1 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আলটিমেটলি এই সিগন্যালটা আমাদের নিচে এই পাশে চলে আসবে, অর্থাৎ এটার অ্যামপ্লিটিউড হয়ে যাবে নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে u of t, এই অংশটা আমাদের লেফট সাইডে যে সিকোয়েন্সটা আছে অথবা অংশ আছে সেটা হচ্ছে u of -t, আর নিচে নেগেটিভ অ্যামপ্লিটিউডের যে অংশটা এটাকে আমরা লিখতে পারি -u of -t। তাহলে বেসিক্যালি সিগনাম ফাংশনটা আসলে আমাদের u of t এবং u of -t এর যোগফল। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে সিগনাম ফাংশন t ইকুয়াল টু সিগনাম ফাংশন t
ইউ অফ টি উপরের অংশটা এবং ইউ অফ মাইনাস টি এই দুটার সমন্বয় অথবা যোগফল, এটাই হচ্ছে সিগন্যাল ফাংশন। এখন এই সিগন্যালটাকে আমরা যদি মড করি, এই যে এখানে মড করা আছে, তাহলে মড করলে বেসিক্যালি কি হবে, এই ফাংশনটা নেগেটিভ দিকে যে ভোল্টেজটা আছে, নেগেটিভ দিকের ভোল্টেজটা পজিটিভ হয়ে যাবে। যেমন এখানে -1 আছে, সেই -1 এই অ্যামপ্লিটিউডটা পজিটিভ হয়ে যাবে, কেননা আমরা জানি মডের ভেতরে নেগেটিভ ভ্যালু পজিটিভ হয়ে যায়। তাহলে এখানে আমাদের -1 এই অ্যামপ্লিটিউডটা পজিটিভ ভোল্টেজ অর্থাৎ +1 হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সিগন্যাল ফাংশনের অ্যামপ্লিটিউড হচ্ছে 1, ঠিক আছে? এটা দুটার ক্ষেত্রেই অ্যামপ্লিটিউড 1। তাহলে এটা যদি সিগন্যাল ফাংশন t হয়, তাহলে এটা হচ্ছে মড সিগন্যাল t এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবিলিটির কন্ডিশনে এই ভ্যালুটা বসানো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা বেসিক্যালি একটা এরিয়াকে রিপ্রেজেন্ট করছে, কেননা আমরা বলেছি যে যে কোনো ফাংশনকে আমরা যদি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে সেটা আসলে সেই ফাংশনের এরিয়াকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে আমরা অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবিলিটির যে কন্ডিশন দিয়েছি, সেটা আসলে মূলত সিগন্যাল ফাংশনের টোটাল এরিয়াকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখান থেকে আমরা সিগন্যাল ফাংশনের টোটাল এরিয়াটা পেয়ে যেতে পারি। তাহলে এরিয়া অফ সিগন্যাল ফাংশন টি, এটা একটা রেক্টেঙ্গুলার পালসের মতো। তাহলে সেটাকে আমরা লিখতে পারি উইডথ হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ রেঞ্জটা হচ্ছে ইনফিনিটি থেকে -ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ টুয়াইস ইনফিনিটি। আর আমরা জানি টুয়াইস ইনফিনিটি মানেও কিন্তু ইনফিনিটি, ঠিক আছে? তাহলে এখানে আমরা উইডথ পাচ্ছি ইনফিনিটি, আর হাইট কত? হাইট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, এটা হচ্ছে হাইট। তাহলে আমরা টোটাল এরিয়া পাচ্ছি 1 ইনটু ইনফিনিটি, দ্যাট মিন্স ইনফিনিটি। অর্থাৎ আমাদের এই যে অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবিলিটির কন্ডিশন, সেই কন্ডিশনে আমাদের রেজাল্ট এসছে ইনফিনিটি। অর্থাৎ সিগন্যাল ফাংশন এটা অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন নয়। অর্থাৎ ফোরিয়ে ট্রান্সফরমেশনের ফর্মুলা আমরা সরাসরি কিন্তু এখানে বসাতে পারবো না। এখন কি করা যেতে পারে, সেই সলিউশনটা আমরা দেখতে চাচ্ছি যে এমন কি করা যেতে পারে যাতে আমরা ফোরিয়ে ট্রান্সফর্মটা এখান থেকে বের করতে পারি। প্রথম কথা হচ্ছে, যদি একটা সিগন্যাল কনভার্জিং নেচারের না হয়, তাহলে কিন্তু তার ফোরিয়ে ট্রান্সফর্ম আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কেননা সেই ফাংশনটা অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবল হবে না। যেমন আমরা এ নটের ক্ষেত্রেও সেটা দেখেছি যে এ নট একটা ডিসি ভ্যালু, সেটার ভ্যালু বেসিক্যালি কখনোই 0 হচ্ছে না, তার মানে এটা একটা নন কনভার্জিং নেচারের একটা সিগন্যাল। ঠিক তেমনি আমরা যদি ইউটির কথা চিন্তা করি, তাহলে ইউটিও কিন্তু 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত এটার ভ্যালু কনস্ট্যান্ট থাকছে, 1 হচ্ছে। ঠিক তেমনি সিগন্যাল ফাংশন যেহেতু ইউনিট স্টেপ ফাংশনেরই আরেকটা ধরন, সেই কারণে এই ফাংশনটাও কিন্তু নন কনভার্জিং নেচারের, অর্থাৎ এটা নন অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন। এখন এমন কি করা যেতে পারে যাতে এই ফাংশনটাকে আমরা কনভার্জিং করতে পারি, অর্থাৎ যাকে এটাকে আমরা ফোরিয়ে ট্রান্সফরমেশন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সেটা করার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইউ অফ টি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউ অফ টি আছে। এই ইউ অফ টি এই ফাংশনটার সাথে আমরা একটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল ফাংশন যদি আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা এটাকে কনভার্জিং করে নিতে পারি। তাহলে এটাকে কনভার্জিং করার জন্য আমরা বেসিক্যালি কি করলাম, এটাকে কনভার্জিং করার জন্য আমরা এখানে e টু দি পাওয়ার -at এই নেগেটিভ এক্সপোনেনশিয়ালটা আমরা এখানে নিয়ে এসেছি। আনার পরে আলটিমেটলি এটা কি হবে, আলটিমেটলি এই যে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, এটা এইভাবে এরকম চলে আসবে, অর্থাৎ এক্সপোনেনশিয়ালি ডিকে হয়ে যাবে। আর যখনই সে এক্সপোনেনশিয়ালি ডিকে হবে, তখনই কিন্তু সেটা কনভার্জিং নেচারের হয়ে যায়। তাহলে সেটাই আমরা বোঝাতে চেয়েছি
যে ut ইকুয়াল টু লিমিট a টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস এটি u অফ t, তাহলে u অফ t এটা নন কনভার্জিং নেচারের, অর্থাৎ এটা হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু এটার সাথে যদি আমরা একটা নন অ্যাবসোলিউটলি এটার সাথে যদি আমরা একটা এক্সপোনেনশিয়াল নেগেটিভ এক্সপোনেনশিয়াল ফাংশন এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু এটা কনভার্জিং নেচারের হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস এটি দেওয়ায় আমার তো ফাংশনের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। ইউ অফ টি ছিল, এখন ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউ অফ টি হয়ে গেছে, ফাংশনের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। সে কারণে আমরা কিন্তু লিমিটটা নিয়ে আসলাম। এখানে লিমিটে এ টেন্ডস টু 0, তাহলে এখানে এক্সপোনেন্টের ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে ই টু দি পাওয়ার 0, দ্যাট মিনস এই পুরো টার্মটা আমাদের 0 আমাদের 1 হয়ে যাবে, অর্থাৎ আমাদের রাইট সাইড এবং লেফট সাইড দুটা কিন্তু সমান হবে। ঠিক তেমনি আমাদের এখানে যে ইউ অফ মাইনাস টি আছে, ইউ অফ মাইনাস টিকে কিন্তু আমরা ই টু দি পাওয়ার এটি এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে এই যে এই এক্সপোনেন্টটা, এটা আমাদের ইনক্রিজিং অর্ডারে, এটা আমাদের ইনক্রিজিং অর্ডারে আছে, কেননা এটা আমাদের ইনক্রিজিং অর্ডারে এইভাবে আছে। তাহলে এটাকেও একইভাবে আমরা প্রকাশ করতে পারি একটা পজিটিভ এক্সপোনেন্ট দিয়ে। তাহলে ই টু দি পাওয়ার এটি, এটাও কিন্তু একটা কনভার্জিং নেচারের সিগন্যাল। তাহলে ই টু দি পাওয়ার এটি, এটার সাথে ইউ অফ মাইনাস টি এটা আমরা নিয়ে আসলাম। তাহলে এই পাশে যেটা এনেছি ইউ অফ মাইনাস টি, এটার সাথে আমরা একটা পজিটিভ এক্সপোনেন্ট মাল্টিপ্লাই করেছি। যদিও তাতে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে কোনো চেঞ্জ আসবে না, কেননা আমরা লিমিট a টেন্ডস টু 0 নিয়েছি। এখানে এক্সপোনেন্টের ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে আলটিমেটলি এই পুরো টার্মটা 1 হয়ে যাচ্ছে, দ্যাট মিনস লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড দুটা সমান হচ্ছে। এখন এখানে আমরা এর ভ্যালু 0 বসালাম লিমিটে, লিমিটটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আসলেই ইউ অফ টি যেটা আমাদের প্রয়োজন ছিল সেটাই আমরা এখানে পেয়েছি। ঠিক তেমনি এর ভ্যালু যদি 0 বসাই, অর্থাৎ লিমিটটা বসাই, তাহলে ইউ অফ মাইনাস টি এটা আমরা আবার ফিরে পাচ্ছি। তার মানে আমরা ইউ অফ টি কে কিন্তু এভাবে প্রকাশ করতে পারি, ইউ অফ মাইনাস টি কে এভাবে আমরা প্রকাশ করতে পারি। এখন আমরা সিগনাম ফাংশনের যে ইকুয়েশনটা এখানে নিয়ে এসেছিলাম, যে সিগনাম ফাংশনকে ইউ অফ টি এবং ইউ অফ মাইনাস টি দিয়ে প্রকাশ করা যায়, সেটাই আমরা এখানে লিখলাম। এই ফার্স্ট এক্সপ্রেশনটা, এটাকে আমরা আবার এখানে লিখলাম। লিখার পর এখানে আমরা বেসিক্যালি ইউ অফ টি এর ভ্যালু সাবস্টিটিউট করব। এখানে ধরি এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, ধরি এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। তাহলে 2 এবং 3 নাম্বার ইকুয়েশনে ইউ অফ টি এর যে ভ্যালু আমরা পেয়েছি, সেটাই কেবলমাত্র আমরা এখানে সাবস্টিটিউট করে দিয়েছি। সাবস্টিটিউট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউ অফ টি আছে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউ অফ টি এর প্রবলেম কিন্তু আমরা আগে সলভ করেছি। আমরা যদি এখানে দেখি ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউ অফ টি, এটার সলিউশন কিন্তু আমরা করেছিলাম, যেখানে আমরা ভ্যালু পেয়েছিলাম 1 ডিভাইডেড বাই a প্লাস জে ওমেগা। তাহলে আমরা সরাসরি সেই ভ্যালুটা বসিয়ে দিব এখানে। ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউ অফ টি, এটার জন্য আমরা করসপন্ডিং আমরা ফুরিয়ে ট্রান্সফর্ম পেয়েছিলাম 1 ডিভাইডেড বাই a প্লাস জে ওমেগা। আমরা এখানে খেয়াল করি যে এখানে আমাদের সিগনাম টি, অর্থাৎ এটা একটা টাইম ডোমেন ফাংশন, এবং পরের লাইনেই আমরা যে এক্স ওমেগা নিয়ে এসেছি এটা কিন্তু একটা ফ্রিকোয়েন্সি ডোমেন ফাংশন। অর্থাৎ এখানে কিন্তু ইতিমধ্যে আমাদের ফুরিয়ে ট্রান্সফর্ম হয়েছে, ফুরিয়ে ট্রান্সফর্ম হয়েছে। এই লাইন থেকে এই লাইনে আসতে হলে আমাদের ফুরিয়ে ট্রান্সফর্ম করে আসতে হবে। তাহলে টাইম ডোমেন সিগন্যাল সিগনাম টিকে আমরা ফুরিয়ে ট্রান্সফর্ম করে এক্স ওমেগাতে নিয়ে আসলাম, এবং লিমিটটা আমাদের যেমন আছে তেমন থেকে গেল। আর ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউ অফ টি, এটার করসপন্ডিং ফুরিয়ে ট্রান্সফর্ম আমরা ইতিমধ্যে ক্যালকুলেট করেছি, সেটাই আমরা সরাসরি এখানে সাবস্টিটিউট করে দিলাম। সরাসরি এখানে সাবস্টিটিউট করে দিয়েছি 1 ডিভাইডেড বাই a প্লাস জে ওমেগা। আর এখানে আমাদের মাইনাস আছে, সেই মাইনাসটা আমরা বসালাম। ই টু দি পাওয়ার এটি ইউ অফ মাইনাস টি, এটার করসপন্ডিং ফুরিয়ে ট্রান্সফর্ম হবে 1 ডিভাইডেড বাই a মাইনাস জে ওমেগা। কেন? কারণ এখানে আমাদের এক্সপোনেন্টটা হচ্ছে পজিটিভ এক্সপোনেন্ট, পজিটিভ এক্সপোনেন্টের জন্য এটার ভ্যালু নেগেটিভ হবে, সে কারণে আমরা এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এইভাবেই বেসিক্যালি আমরা এই ভ্যালুটা পাচ্ছি। আমরা এখানে এই জিনিসটা নিয়ে আসলাম, এই টার্মটা নিয়ে আসলাম।
আনার পর আমাদের যে কাজটা হবে, এখানে আমি আরেকটু ক্লারিফাই করি যে এখানে u অফ মাইনাস টি, যেভাবে আমরা e টু দি পাওয়ার মাইনাস এটি u অফ টির জন্য আমরা ফোরিয়ে ট্রান্সফর্ম পেয়েছিলাম 1 ডিভাইডেড বাই a প্লাস জে ওমেগা, ঠিক তেমনি এখানে যদি আমরা e টু দি পাওয়ার মাইনাস এটি মাইনাস দা প্লাস এটি u অফ, এখানে মাইনাস ছিল, u অফ মাইনাস টি, এটার জন্য যদি আমরা ক্যালকুলেট করি, এটার জন্য কিন্তু আমরা একই প্রসিডিউরে একইভাবে এখান থেকে ক্যালকুলেট করতে পারি। ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট হবে 1 ডিভাইডেড বাই a মাইনাস জে ওমেগা। এখন এই ভ্যালুটা চলে এসছে, এখন আমি সিম্পলি লসাগু করব। লসাগু করলে আলটিমেটলি আমরা দাঁড়াচ্ছে যে এখানে এ ক্যান্সেল আউট হবে, আমাদের এখানে মাইনাস টুয়াইস জে আছে, আমাদের মাইনাস টুয়াইস জে থেকে গেল। এখন আমাদের এই পাশে এ স্কোয়ার আছে, আর লিমিটের এটার ভ্যালু, আমরা লিমিটের ভ্যালুটা বসালাম, বসানোর পর আলটিমেটলি আমাদের এই অংশটা জিরো হয়ে গেল, এই টার্মটা জিরো হয়ে গেল, এবং উপরে আমাদের ওমেগা আছে, নিচে একটা ওমেগা স্কোয়ার আছে, এটা যদি ক্যান্সেল আউট হয় তাহলে এখানে আমাদের একটা ওমেগা থেকে যাবে। তাহলে এখান থেকেই আমরা এই জিনিসটা ক্যালকুলেট করতে পারি। তাহলে আলটিমেটলি আমরা ফোরিয়ে ট্রান্সফর্ম পেয়ে গেলাম মাইনাস টুয়াইস জে ডিভাইডেড বাই ওমেগা। এখন এখানে নেগেটিভ ভ্যালু আছে, মাইনাস আছে, এই মাইনাসটাকে যদি আমরা তুলে দিতে চাই তাহলে আমরা সিম্পলি উপরে নিচে জে দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে এখানে জে স্কোয়ার হয়ে যাচ্ছে, আর আমরা জানি জে স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, কেননা যে ইমাজিনারি টার্ম সেটার ভ্যালু হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। তাহলে এটাকে স্কোয়ার করে দিলাম, রুট আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আলটিমেটলি জে স্কোয়ার ইকুয়াল টু আমরা মাইনাস ওয়ান পাচ্ছি। তাহলে এখানে মাইনাস ওয়ান মাল্টিপ্লাই হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এখান থেকে আমরা পাচ্ছি 2 ডিভাইডেড বাই জে ওমেগা। এটাই মূলত সিগনাম ফাংশনের করসপন্ডিং ফোরিয়ার ট্রান্সফর্ম। আমরা পরের প্রবলেমে যাব। এখানে x অফ টির ভ্যালু দেওয়া আছে u অফ টি, অর্থাৎ একটা ইউনিট স্টেপ ফাংশনের ফোরিয়ার ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে হবে। u অফ টির আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দুটোই আমরা জানি। এখন প্রথমেই যেটা দেখতে হবে সেটা আদৌ এই সিগন্যালটা একটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন কিনা সেটা আমাদের চেক করে নিতে হবে। আমরা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবিলিটির যে কন্ডিশন, সেই কন্ডিশনটা বসালাম। বসানোর পর আমরা u অফ টির জন্য এটাকে মড করলাম এবং এটাকে ইন্টিগ্রেট করলাম। বেসিক্যালি যে কোনো ফাংশনকে আমরা যদি ইন্টিগ্রেট করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, সেটা আসলে সেই ফাংশনের এরিয়াকে নির্দেশ করে। তার মানে এই এক্সপ্রেশনটা হচ্ছে u অফ টির এরিয়া। তাহলে এটা একটা রেক্টেঙ্গুলার পালস, কেননা এটা জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা এক্সটেন্ডেড হচ্ছে এবং এটার হাইট হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা এরিয়াটা বের করে ফেলতে পারি। ইনফিনিটি আমাদের উইডথ যেটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ ইনফিনিটি, এবং এটার হাইট হচ্ছে 1, দ্যাট মিন্স টোটাল এরিয়া হচ্ছে ইনফিনিটি। তার মানে অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবিলিটির যে কন্ডিশন সেটা স্যাটিসফাই করেনি। তার মানে ফোরিয়ার ট্রান্সফর্মটা এক্ষেত্রে ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা আমরা ইউজ করতে পারবো না, কেননা সিগন্যালটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল নয়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিগনাম ফাংশনের ভ্যালু কিন্তু ইতিমধ্যে আমরা ক্যালকুলেট করে ফেলেছি। সিগনাম ফাংশনের ফোরিয়ার ট্রান্সফর্ম যেহেতু ইতিমধ্যে আমরা ক্যালকুলেট করেছি, সেই ভ্যালুটা আমরা এখানে ইউজ করবার চেষ্টা করব। আমরা সবার প্রথমে সিগনাম ফাংশনটাকে ড্র করার চেষ্টা করি। এটা হচ্ছে সিগনাম ফাংশনের করসপন্ডিং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে u অফ টি এই টার্মটা আছে, এবং আমাদের উদ্দেশ্য কিন্তু তাই যে এই u অফ টি এটার করসপন্ডিং ফোরিয়ার ট্রান্সফর্ম নিয়ে আসা। এখানে সিগনাম ফাংশনে দুইটা u অফ টি আছে, একটা হচ্ছে u অফ টি, আরেকটা হচ্ছে মাইনাস u অফ মাইনাস টি। এখন আমরা যদি কোনোভাবে একটা অংশকে বাদ দিতে পারি তাহলেই কিন্তু u অফ টি আমরা পেয়ে যাব, অর্থাৎ সিগনাম ফাংশনের কেবলমাত্র
একটা অংশ অর্থাৎ ইউ অফ টি, এটার ফোরিয়ার ট্রান্সফর্ম আমরা চাচ্ছি। তাহলে আমরা গ্রাফিক্যালি এই জিনিসটা করার চেষ্টা করি, তাহলে বিষয়টা আরো সহজ হবে। তাহলে আমরা সিগনাম ফাংশনকে গ্রাফিক্যালি এখানে নিয়ে আসলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা এই পাশে 1 আছে, এই পাশে -1 আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অংশটা রেখে, উপরের এই অংশটা রেখে অর্থাৎ ইউ অফ টি রেখে মাইনাস ইউ অফ মাইনাস টি এই অংশটাকে আমরা বাদ দিতে চাই। এই অংশটাকে আমরা বাদ দিতে চাই। বাদ দিতে হলে কি করতে হবে? এখানে -1 আছে, এটার সাথে যদি আমরা একটা 1 অ্যাড করি তাহলে এটা 0 হয়ে যাবে। ঠিক তাই করলাম আমরা এখানে, অ্যামপ্লিটিউড শিফটিং করলাম, অর্থাৎ আমাদের যে সিগনাম ফাংশন আছে সেই সিগনাম ফাংশনের সাথে আমরা একটা 1 অ্যাড করলাম। তাহলে এই হচ্ছে আমাদের সিগনাম ফাংশন, তার সাথে আমি যদি 1 অ্যাড করি তাহলে আমাদের দুটো যে কম্পোনেন্ট আছে অর্থাৎ ইউ অফ টি এবং ইউ অফ মাইনাস টি দুটার সাথেই আসলে 1 অ্যাড হবে। দুটা কম্পোনেন্টের সাথেই আমার 1টা অ্যাড হবে। তাহলে খুব স্বাভাবিক যে ইউ অফ মাইনাস টি এটার সাথে যদি আমি 1 অ্যাড করি তাহলে এটা আলটিমেটলি 0তে চলে আসবে, আর এটা অলরেডি 1 এ আছে, 1 এর সাথে 1 অ্যাড করছি, দ্যাট মিন্স 2 হয়ে গেল। তাহলে এখন এখানে আমরা 2 পাচ্ছি। আমাদের উদ্দেশ্য কিন্তু 2 না, উদ্দেশ্য হচ্ছে 1 নিয়ে আসা, কেননা আমরা ইউনিট স্টেপ ফাংশনের আমরা জানি এখানে 1 প্রয়োজন, 1, কিন্তু এখানে আছে 2। তাহলে আমরা সিম্পলি কি করতে পারি, এটা ভাগ করে দিতে পারি। এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে এটা আলটিমেটলি 1 এ চলে আসবে। তাহলে আমরা তাই করলাম আসলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 প্লাস সিগনাম টি এটা বেসিক্যালি 2 ইউটি কে নির্দেশ করে। ইউটির ভ্যালু হচ্ছে 1, অ্যামপ্লিটিউড হচ্ছে 1 এবং তার সাথে 2 মাল্টিপ্লাই করা আছে। এখন আমাদের কাজ হবে এটাকে ডিভাইড করে দেওয়া, তার মানে অ্যামপ্লিটিউড স্কেলিং করা। তাহলে অ্যামপ্লিটিউড স্কেলিং করলে আলটিমেটলি কি হচ্ছে, আমরা 1 পেয়ে যাচ্ছি, এটাকে 2 দিয়ে ডিভাইড করছি, দ্যাট মিন্স ইউ অফ টি ইউনিট স্টেপ ফাংশনটা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে গ্রাফিক্যালি কিভাবে একটা সিগনাম ফাংশন থেকে কিভাবে একটা ইউনিট স্টেপ ফাংশন নিয়ে আসা যায় সেটা কিন্তু আমরা এখান থেকে দেখলাম। এখন এই প্রক্রিয়াটা আমরা একটু দেখি যে ইউনিট স্টেপ ফাংশন কে আমরা যদি সিগনাম ফাংশন হিসেবে প্রকাশ করতে চাই, সিগনাম ফাংশন আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমরা গ্রাফিক্যালি দেখেছি যে ut ইকুয়াল টু 1 প্লাস সিগনাম টি ডিভাইডেড বাই 2। আমরা এখানে তাই লিখলাম, ইউনিট স্টেপ ফাংশনকে আমরা সিগনাম ফাংশন আকারে প্রকাশ করলাম। এখন এটাকে যদি সিম্পলি আমরা ভাগ করে দেই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো অংশ, এখানে একটা ডিসি টার্ম আছে এবং এখানে একটা সিগনাম ফাংশন আছে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন অর্থাৎ লেফট সাইডে যে অংশটা আছে তাকে ফোরিয়ার ট্রান্সফর্ম করা, ইউনিট স্টেপ ফাংশনের করসপন্ডিং ফোরিয়ার ট্রান্সফর্ম ক্যালকুলেট করা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে সেই উদ্দেশ্য থেকে আমরা এই পাশটাকে ফোরিয়ার ট্রান্সফর্ম করলাম, এই পাশটাকেও আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করলাম। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই হাফকে অর্থাৎ রাইট সাইডে যে দুটো ফাংশন আছে তাদেরকে কিন্তু ফোরিয়ার ট্রান্সফর্ম করা হয়েছে। তাহলে এখানে আমরা হাফ এই ফাংশনটাকে কিন্তু আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করেছি। হাফকে যদি আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে কিন্তু আমরা এটা ইতিমধ্যে দেখেছি যে এ নট এটা একটা ডিসি টার্ম, ডিসি টার্মকে আমরা যখন ফোরিয়ার ট্রান্সফর্ম করি তখন কিন্তু এটা রেজাল্ট আমরা পেয়েছিলাম টুয়াইস পাই এ নট ডেল ওমেগা। আমরা এই প্রসেসটা দেখতে পারি, এখানে আমরা এটা করে দেখেছি ইতিমধ্যে। এই যে এখানে আমরা এ নটের জন্য রেজাল্ট কিন্তু আমরা পেয়েছিলাম এই হচ্ছে সেই রেজাল্ট টুয়াইস পাই এ নট ডেল ওমেগা। এখন এখানে এ নটের ভ্যালু আমাদের প্রবলেমে আছে হাফ, তাহলে এখানে সিম্পলি আমরা এ নটের জায়গায় হাফ সাবস্টিটিউট করে দেব। তাহলে আমরা তাই করলাম, এখানে উভয় পক্ষকে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করেছি, লেফট সাইড এবং রাইট সাইডকে। তাহলে এখানে হাফকে যদি আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি টুয়াইস পাই এ নটের জায়গায় আমরা হাফ বসাবো, ডেল ওমেগা যেমন ছিল তেমনই থাকলো। হাফ সিগনাম টিতে আমাদের হাফ কিন্তু কনস্ট্যান্ট, কেননা আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করছি কেবলমাত্র সিগনাম ফাংশনকে। তাহলে এখানে ফোরিয়ার ট্রান্সফর্ম হবে সিগনাম ফাংশনের, আর আমরা জানি সিগনাম ফাংশনের ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে 2 ডিভাইডেড বাই জে ওমেগা। তাহলে সরাসরি 2 ডিভাইডেড বাই জে ওমেগা আমরা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, মূলত এখানে 2 ক্যান্সেল আউট হচ্ছে, দ্যাট মিন্স পাই ডেল ওমেগা পাচ্ছি,
আর এখানে 2 ক্যান্সেল আউট হচ্ছে, 1 ডিভাইডেড বাই জে ওমেগা এই টার্মটা আমরা পাচ্ছি। তাহলে ইউ অফ টি এটার করসপন্ডিং ফুরিয়ে ট্রান্সফর্ম হচ্ছে এক্স ওমেগা। তার মানে ইউ অফ টি কে আমরা যদি ফুরিয়ে ট্রান্সফর্ম করি তাহলে তার ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন হবে পাই পাই ডেল ওমেগা প্লাস 1 ডিভাইডেড বাই জে ওমেগা। তাহলে এটাই হচ্ছে আমাদের ইউনিট স্টেপ ফাংশনের করসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন অর্থাৎ ফুরিয়ে ট্রান্সফর্ম। এবার আমরা আরেকটা ফুরিয়ে ট্রান্সফরমেশনের প্রবলেম করব, যেখানে টাইম ডোমেন সিগন্যাল এক্স অফ টি হিসেবে কজ ওমেগা নট টি দেওয়া আছে। তাহলে আমাদের টাইম ডোমেন সিগন্যালটা হচ্ছে কজ ওমেগা নট টি, আমাদের ক্যালকুলেট করতে হবে এক্স ওমেগা অর্থাৎ তার ফুরিয়ে ট্রান্সফর্ম। কারণ প্রথমেই আসে যে এক্স আমাদের এক্স অফ টি এই সিগন্যালটা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল কিনা সেই প্রশ্নটা আসে। এখন অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল কিনা এটার উত্তর হচ্ছে যে যদি আমাদের রেজাল্ট দুই ধরনের হতে পারে, যেমন আমাদের রেজাল্ট ইনফিনিটি হয়ে গেল তাহলে অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটির কন্ডিশন সে স্যাটিসফাই করলো না, অথবা এখানে যদি আমরা ইনভ্যালিড রেজাল্ট পাই তাও কিন্তু আমরা এটা ফোরিয়ে ট্রান্সফরমেশনের ফর্মুলা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে আমরা তাই করলাম যে কজ ওমেগা নট এটাকে যদি আমরা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটির যে কন্ডিশন সেই কন্ডিশনে আমরা বসাই, সেই কন্ডিশনে আমরা যদি বসাই তাহলে কন্ডিশনে বসালে আমরা দেখতে পাচ্ছি যে কজ ওমেগা টি এটা এবং সাইন ওমেগা টি দুটোই আসলে ইনফাইনাইট ডিউরেশন একটা সিগন্যাল, কেননা এটা একটা পিরিয়ডিক সিগন্যাল। দ্যাট মিনস এই ফাংশনটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কিন্তু এক্সটেন্ডেড হচ্ছে। তার মানে এই ফাংশনটাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে তার রেজাল্ট কিন্তু ইনফাইনাইট হয়ে যাবে। দ্যাট মিনস এটা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল ফাংশন নয়। দ্যাট মিনস ফোরিয়ে ট্রান্সফরমেশনের ফর্মুলা আমরা ব্যবহার করতে পারবো না। দ্যাট মিনস আমাদের নন কনভেনশনাল অ্যাপ্রোচে যেতে হবে, নন কনভেনশনাল অ্যাপ্রোচ। তাহলে নন কনভেনশনাল অ্যাপ্রোচ হচ্ছে যে অন্যভাবে আমাদের এটা সলভ করতে হবে, ফর্মুলা ইউজ করা যাবে না। তাহলে এখানে আমরা কি করলাম, কজ ওমেগা নট টি এটার অয়েলার যে ফর্মুলা আছে সেই অয়েলার ফর্মুলা আমরা বসালাম, হাফ ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি। নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন অয়েলার ফর্মুলা করেছিলাম তখন কিন্তু আমরা এটা দেখেছি যে এখানে যদি cos থিটা থাকে তাহলে ই টু দি পাওয়ার জে থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা। আমাদের এখানে আর কিছুই না, আমাদের এখানে থিটা হিসেবে ওমেগা টি আছে, তাহলে এখানে জে ওমেগা টিটা থিটার পরিবর্তে ওমেগা টিটা এখানে অ্যাড হবে। তাহলে এখানে ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিভাইডেড বাই 2। এই হচ্ছে cos ওমেগা টি এর করসপন্ডিং অয়েলার ফর্মুলা। তাহলে আমরা এখানে তাই বসালাম, cos ওমেগা টি ই টু দি পাওয়ার জে ওমেগা টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই cos ওমেগা টির ফোরিয়ে ট্রান্সফর্ম করা। তাহলে আমরা উভয় পক্ষকে ফোরিয়ে ট্রান্সফর্ম করব, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে। তাহলে cos ওমেগা টিকে ফোরিয়ে ট্রান্সফর্ম করছি এবং আমাদের রাইট সাইডে যে দুটো টার্ম আছে অর্থাৎ ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি এবং ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি তাদেরকে আলাদা আলাদাভাবে আমরা ফোরিয়ে ট্রান্সফর্ম করছি। আর হাফ এখানে কনস্ট্যান্ট, হাফকে আমরা বাইরে নিয়ে আসলাম। এখন ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি এটার ভ্যালু কিন্তু আমরা জানি, কেননা এটা আমরা করে এসেছি। আবার ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি এটারও ভ্যালু আমরা জানি, এটাও আমরা করে এসেছি। আমরা যদি একটু রিভিউ করার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পাবো ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি এটার ফোরিয়ে ট্রান্সফর্ম কিন্তু আমরা ক্যালকুলেট করেছি, সেটা হচ্ছে টুয়াইস পাই ডেল ওমেগা মাইনাস ওমেগা নট। আমরা মনে রাখার জন্য বলেছিলাম যে আমাদের গিভেন এক্সপ্রেশনে এক্সপোনেন্টের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করার পরে সেই প্লাস ওমেগাটা কিন্তু মাইনাস ওমেগা হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের এখানে যদি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি থাকে তাহলে তার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেন কিন্তু টুয়াইস পাই ডেল
এখানে যেহেতু নেগেটিভ এক্সপোনেন্ট, তার মানে ওমেগার সাথে এই ওমেগা নট টার্মটা কিন্তু অ্যাডেড হয়ে যাবে। দ্যাট মিনস ওমেগা প্লাস ওমেগা নট এই টার্মটা চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে আমরা বেসিক্যালি তাই করেছি। যে ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি এটার করসপন্ডিং ফোরিয়ার ট্রান্সফর্ম বসালাম, আবার ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি এটার করসপন্ডিং ফোরিয়ার ট্রান্সফর্ম বসালাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুই জায়গায় আসলে টুয়াইস পাই কমন আছে, টুয়াইস পাইকে আমরা বাইরে নিয়ে আসলাম। পরবর্তীতে এখানে আমাদের টু টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি সেটাই হচ্ছে কজ ওমেগা টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম। এই আমরা সলভ করলাম। এখন এখানে কি হতে পারে, আমরা কজ ওমেগা নট টি এর পরিবর্তে আমরা এক্সামে এখানে সাইন ওমেগা নট টি ব্যবহার করতে পারি। এতে আসলে পার্থক্যটা কি হবে? এতে পার্থক্য হচ্ছে অয়লার ফর্মুলাটা শুধুমাত্র চেঞ্জ হবে। আমরা জানি যে সাইন ওমেগা নট টি এর এক্সপ্রেশন কিন্তু আমরা অয়লার ফর্মুলা থেকে দেখে এসেছি। যখন আমরা সাইন ওমেগা টি করেছি তখন এখানে একইভাবে e টু দি পাওয়ার জে থেটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস জে থেটা ডিভাইডেড বাই টুয়াইস জে, এই ফর্মুলাটা আমরা এখানে সাবস্টিটিউট করে দেব। সাবস্টিটিউট করার পর আমরা যে এক্সপ্রেশন পাবো, অর্থাৎ যে নেগেটিভ অথবা পজিটিভ এক্সপোনেনশিয়াল সিগন্যাল পাবো, সেই এক্সপোনেনশিয়াল সিগন্যালটাকে সলভ করলেই মূলত আমাদের সাইন ওমেগা টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম চলে আসবে। লাস্ট এই মডিউল 2 এর লাস্ট যে প্রবলেমটা সেটা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে yt equal to x of twice t minus 3, অর্থাৎ এটা একটা ট্রান্সফর্ম সিগন্যালকে রিপ্রেজেন্ট করছে। আমাদের x of t এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল, এই সিগন্যালকে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করে y of t তৈরি করা হয়েছে। এখন এইখানে দুটা মেথড দিয়ে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি। তাহলে প্রথম মেথড না করে আমি দ্বিতীয় মেথডটাই দেখাচ্ছি, কেননা একই বিষয়। আমাদের প্রথমত x of t, এই যে সিগন্যালটা এখানে আছে x of t অরিজিনাল সিগন্যাল, এই সিগন্যালটাকে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করেই মূলত x of twice t minus 3 করা হয়েছে। করে বেসিক্যালি x of t কে যদি আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে x ওমেগা পাবো, আর yt এটা আমাদের ট্রান্সফর্ম সিগন্যাল, x of t এর ট্রান্সফর্ম সিগন্যাল, যেটার ফোরিয়ার ট্রান্সফর্ম আমাদের ক্যালকুলেট করতে বলা হচ্ছে, অর্থাৎ y ওমেগা ক্যালকুলেট করতে বলা হচ্ছে। এখন এখানে মেথড 2 তে কি করা হয়েছে আমরা একটু খেয়াল করি। x of t এটা হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যাল, এই সিগন্যালটাকে সবার প্রথমে টাইম স্কেলিং করা হয়েছে, কেননা এখানে টুয়াইস টি মানে কিন্তু টাইম স্কেলিং। আমরা জানি টি এর সাথে যখন কোনো স্কেলার ভ্যালুকে মাল্টিপ্লাই করা হয় তখন সেই অপারেশনটাকে বলা হয় টাইম স্কেলিং। তাহলে এখানে স্মল টি এর সাথে 2 এই স্কেলার ভ্যালুকে মাল্টিপ্লাই করা হয়েছে, অর্থাৎ টাইম স্কেলিং অপারেশন করা হয়েছে, অর্থাৎ x of twice t আমরা পেয়েছি। পরবর্তীতে যেটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 কে এখানে নিয়ে আসা হয়েছে শিফটিং ইউনিট হিসেবে, এই সিগন্যালটাকে শিফটিং করা হয়েছে। এখন আমরা যখন ট্রান্সফরমেশন সিগন্যাল ট্রান্সফরমেশন এই টপিকটা পড়েছিলাম সিগন্যাল সিস্টেমে, তখন আমরা জেনেছিলাম যে যখন আমরা এই ধরনের মাল্টিপল ট্রান্সফরমেশন করি তখন ফার্স্ট যে অপারেশনটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা কমন নিয়ে নিতে হয়। অর্থাৎ এই ধরনের সিগন্যালকে আমরা যদি ভাঙতে চাই, অর্থাৎ অপারেশন করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজটা হয় যে টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবল, এই টি এর সাথে কোনো স্কেলার ভ্যালু রাখা যাবে না। তাহলে সেই হিসেবে এটাকে যদি আমরা ভাঙি তাহলে 2 কে আমাদের নিয়ে আসতে হবে কমন আকারে। তাহলে 2 কে কমন আকারে নিয়ে আসলে আমাদের থাকছে হচ্ছে স্মল টি মাইনাস 3টা হয়ে যাচ্ছে হাফ। বেসিক্যালি আমরা এই অপারেশনটাই কিন্তু করছি। তাহলে এখানে প্রসেসটা কি আছে, এক নম্বরে আমরা যেটাকে দেখছি সেটাই হচ্ছে এক নম্বর প্রসেস, দ্যাট মিনস টাইম স্কেলিং। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মাইনাস হাফ, অর্থাৎ এটা হচ্ছে আমার সেকেন্ড অপারেশন, এটা হচ্ছে টাইম শিফটিং। কত ইউনিট টাইম শিফট করেছি? হাফ ইউনিট টাইম শিফট করেছি। তাহলে আমরা এটাকে টাইম স্কেলিং করার পরে আমরা পাচ্ছি x of twice t, আর টাইম শিফটিং করার পরে যেহেতু আমি 2 কমন নিয়েছি সে কারণে আমরা এখান থেকে পাচ্ছি x of 2t minus half। এটাই মূলত আমাদের y of t। এই y of t এর এক্সপ্রেশন হচ্ছে এটা, কিন্তু যেহেতু আমরা দুটো অপারেশন দেখিয়েছি সে কারণে এটাকে এভাবে ভেঙে দেখিয়েছি।
আলটিমেটলি একই এক্সপ্রেশন আমরা পাবো, কিন্তু এখানে দুটো অপারেশন করা হয়েছে বলে এটাকে এভাবে ভেঙে দেখানো হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই টাইম ডোমেন রিপ্রেজেন্টেশনকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ফোরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে আসা। তাহলে এক্স অফ টি এর করসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেন হচ্ছে এক্স ওমেগা। এক্স অফ টু টি এখানে কিন্তু টাইম স্কেলিং করা হয়েছে। এখন যত ইউনিট স্কেলিং করা হবে সেটা 1 ডিভাইডেড আকারে চলে আসবে। দ্যাট মিনস এখানে 2 এই স্কেলার ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, সেটা 1 বাই আকারে চলে আসবে। এটাও কিন্তু ফোরিয়ার ট্রান্সফরমেশনের একটা প্রপার্টি, যেটাকে আমরা বলি স্কেলিং প্রপার্টি। এই স্কেলিং প্রপার্টি অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবলের সাথে যে স্কেলার ভ্যালু আছে সেটা ফ্রিকোয়েন্সি ডোমেনে যাবার পর 1 বাই আকারে চলে আসবে, এবং আমরা এখানে যখন এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে ভ্যারিয়েবল আকারে প্রকাশ করব তখন ওমেগার সাথে এই স্কেলার ভ্যালুটা ডিভাইড আকারে চলে আসবে। বিষয়টা কেন? কারণ আমরা জানি যে টাইমের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে টাইমের সাথে যদি আমরা কোনো ভ্যালুকে মাল্টিপ্লাই করি তাহলে ফ্রিকোয়েন্সিতে সেই ভ্যালুটা কিন্তু হাফ হয়ে যাবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে সেটা হাফ হয়ে যাবে। তাহলে এটা আমাদের এখানে এটাই দেখানো হয়েছে যে টাইম ডোমেনে যদি কোনো সিগন্যালকে আমরা মাল্টিপ্লাই করি তাহলে টাইম এবং ফ্রিকোয়েন্সি যেহেতু একটা আরেকটার ব্যস্তানুপাতিক ইনভার্সলি প্রপোর্শনাল, সেই হিসেবে ফ্রিকোয়েন্সি ডোমেনে সেটা হাফ হয়ে যাবে। তাহলে টাইম ডোমেনে ভ্যারিয়েবল হচ্ছে টি, আর ফ্রিকোয়েন্সি ডোমেনে ভ্যারিয়েবল হচ্ছে ওমেগা। তাহলে টাইম ডোমেনে আমি এটাকে 2 স্কেলার ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর ফ্রিকোয়েন্সি ডোমেনে এই 2টা ব্যস্তানুপাতিক হয়ে যাবে, অর্থাৎ 1/2 হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার এক্সপ্রেশন। পরবর্তীতে এই টাইম স্কেলিং অপারেশন থেকে আমরা এই আউটকামটা বের করলাম। আমাদের পরবর্তী অপারেশন হচ্ছে টাইম শিফটিং। তাহলে টাইম শিফটিং অপারেশনের সাথে ইতিমধ্যে আমরা পরিচিত হয়েছি, যে এখানে আমাদের অলরেডি হাফ এক্স অফ ওমেগা ডিভাইডেড বাই 2 এটা ইতিমধ্যে আছে, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ইন্টু হাফ, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এই মাইনাসটাই ই টু দি পাওয়ার জে ওমেগা ছিল, ই টু দি পাওয়ার জে ওমেগা ছিল, আর যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এই মাইনাসটা এখানে চলে আসলো। আমরা এখানে শিফটিং ইউনিট হচ্ছে -1.5, সেই মাইনাসটা আমরা এখানে নিয়ে এসেছি, তার মানে এক্সপোনেন্টের ভ্যালু হচ্ছে -1.5। তাহলে এই হচ্ছে এই এক্সপ্রেশনটাই মূলত আমাদের ওয়াই ওমেগার করসপন্ডিং ফোরিয়ার ট্রান্সফর্ম। তাহলে ওয়াইটি যে টাইম ডোমেন সিগন্যালটা ছিল এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে অর্থাৎ ফোরিয়ার ট্রান্সফর্ম করার পরে আমরা এই যে এক্সপ্রেশনটা পেলাম এটাই হচ্ছে ওয়াই ওমেগা। এক্স ওমেগাকে বিভিন্ন ধরনের মডিফিকেশন করে ট্রান্সফরমেশন করে দেন আমরা ওয়াই ওমেগা এই সিগন্যালটা ডিরাইভ করেছি এবং এটার করসপন্ডিং ফোরিয়ার ট্রান্সফর্ম পেয়েছি। এই হচ্ছে মডিউল 2 এর যেটুকু অঙ্ক বাকি ছিল তার অঙ্ক, অর্থাৎ পার্ট 2 এখানেই শেষ হলো। আমরা নেক্সট দিন মডিউল 3 অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখব।